2024-এর 1 জুন থেকে শুরু করে 12ই জুন, প্রায় এই 12টি দিন 100 বছর পর, ঠিকই শুনছেন, একটা না 100 বছর পর বিরলতম চতুর্গ্রহী যোগ তৈরি হয়েছে বৃষভ রাশিতে, যার ফলস্বরূপ 7টি এমন রাশির জাতক জাতিকা আছেন যারা হতে চলেছেন ভাগ্যবান, অপার অর্থের বর্ষা এবং মনস্কামনা পূর্তির সময়। এটি বিগত মার্চ, এপ্রিল, মে এই 3টি মাস বিভিন্ন দুঃখ, কষ্ট, হতাশা এবং স্ট্রাগলের মধ্য দিয়ে আপনারা সময় অতিবাহিত করেছেন। জুন মাসের 1 তারিখের পরই কিন্তু আপনাদের সৌভাগ্যের সূচনা করতে চলেছে। প্রথমত বৃহস্পতি তো 2 তারিখেই উদিত হয়ে যাবে। সূর্য, বুধ, শুক্র এবং গুরুর অর্থাৎ বৃহস্পতির এই চতুর্গ্রহী যোগ আপনাদেরকে করবে বহুলাংশে লাভান্বিত। এই চতুর্গ্রহী যোগের মধ্যে মালব্য যোগ, কেদার কুবের যোগ, বুধাদিত্য যোগ, আবার সূর্য গুরুর কিন্তু সংযোগও থাকছে। তাহলে বুঝতেই পাচ্ছেন যে আলোচনাটি ঠিক কতটা গুরুত্বপূর্ণ। আর কোন সেই ভাগ্যবান 7টি রাশির জাতক জাতিকা, সে বিষয়ে তো আলোচনা করবই। আর বিরলতম এই সময়, এই 12টি দিন সময়ের সুযোগের সদ্ব্যবহার করুন। আলোচনাটি আমরা ইন জেনারেল করতে চলেছি, অর্থাৎ এই পৃথিবীতে আপনার রাশির জাতক জাতিকা যারা আছেন তাদের প্রত্যেকের জন্য। আপনি যদি চান আপনার ব্যক্তিগত ন্যাটাল চার্ট বা জন্মছকের সাথে সাথে বর্তমান গ্রহগত গোচরের ছককে একসাথে কম্বাইন করিয়ে 100% অথেন্টিক পার্সোনাল বা ব্যক্তিগত গণনা এনি টাইম আমাদের দ্বারাই কিন্তু করাতেই পারেন। এর জন্য স্ক্রিনে আমরা নাম্বার দিয়ে থাকি। আর হ্যাঁ, এই কথাটি বলার পরপরই একটি বিজ্ঞাপন চলবে, বিজ্ঞাপনটি আপনারা শুনুন। আর যদি আপনাদের ভালো না লেগে থাকে তাহলে বিজ্ঞাপনটিকে স্কিপ করে আপনারা ভিডিওর মূল বিষয়বস্তুতে প্রবেশ করতেই পারেন। এতদিন আপনারা স্যারের থেকে অনলাইনে কনসালটেন্সি নিয়েছেন, এবার দীর্ঘ প্রতীক্ষার অবসান ঘটছে। থাকছে স্যারের সাথে মুখোমুখি বসবার সুযোগ। প্রতি শনি ও রবিবার স্যার থাকছেন আমাদের তিলোত্তমা কলকাতায়। যদি স্যারের সাথে মুখোমুখি কথা বলতে চান তাহলে নিচে স্ক্রিনে ফ্ল্যাশ হওয়া নম্বরে আজই যোগাযোগ করুন। জীবনকে সমস্যামুক্ত করতে কে না চায়? আর দামি আংটি, পাথর, মাদুলি, তাবিজ, কবজের জন্য অর্থ নষ্টও নয়, শুধুমাত্র ল অফ অ্যাট্রাকশন, সাউন্ড ভাইব্রেশন, টেম্পল ভিজিটিং, মন্ত্রা, দান, ধ্যান, নিউমারোলজি, সিগনেচার চেঞ্জ, বাস্তু, গুপ্ত লুপ্ত বিদ্যার মাধ্যমে অব্যর্থ প্রতিকার করা হয়। প্রতিকার সম্পূর্ণ বিনামূল্যে, কেবলমাত্র সার্ভিস চার্জ নেওয়া হয়ে থাকে। আজই আপনারা আপনার নাম বুক করান মাত্র 1 টাকার বিনিময়ে। আপনি কি উচ্চ শিক্ষাতে বাধা পাচ্ছেন? প্রেমে বাধা, চাকরি, ব্যবসা, অর্থপ্রাপ্তি, ঋণ মুক্তিতে সমস্যা হচ্ছে? বিবাহে বাধা আছে? নাকি সন্তান প্রাপ্তিতে? জটিল কোর্ট কেসে ভুগছেন? নাকি রাজনৈতিক জয়ে সমস্যা হচ্ছে? অথবা কোনো জটিল রোগ থেকে থাকলে আজই যোগাযোগ করুন আমাদের রাজযোগ চ্যানেলের শ্রদ্ধেয় জোডিয়াক সায়েন্টিস্ট কমলেশ দেওয়ান স্যারের সঙ্গে। প্রথম যে ভাগ্যবান রাশিকে নিয়ে আলোচনা করব সেটি মেষ রাশি। মেষ রাশি, মেষ লগ্ন, এরিস সাইনের জাতক জাতিকারা এই চতুর্গ্রহী যোগ আপনাদের অনুকূলে কিন্তু ফলাফল আনতে চলেছে। তার কারণ এই চতুর্গ্রহী যোগ তৈরি হবে আপনাদের 2nd হাউসে, পরিবার, বাণী এবং অর্থের ভাবে। আর আপনারা স্ক্রিনে দেখতেই পাচ্ছেন আপনাদের রাশির অধিপতি মঙ্গলও কিন্তু 1 জুন আপনাদের রাশিতে চলে এসে রুচক নামক একটি রাজযোগ তৈরি করবে। আর 2রা জুন বৃহস্পতির উদয় ঘটবে অস্ত থেকে। আর বুধ শুক্রের লক্ষ্মীনারায়ণ যোগ, বুধাদিত্য যোগ, কেদার কুবের যোগ, একাধিক সংযোগ। তাহলে পরিবারের প্রতি সকল প্রকার দায়িত্ব পালন করবেন, শুধু তাই নয়, ফ্যামিলির ফুল সাপোর্ট আপনারা পাবেন। পরিবার আপনার সকল প্রকার পরিকল্পনায় আপনার পাশে থাকবে, তাদের তরফ থেকে উৎসাহ আপনারা পেতে চলেছেন। মুখনিসৃত বাণীর কারণে এ সময় আপনারা প্রভূত পরিমাণে অর্থ উপার্জন করতে সক্ষম হবেন এবং খরচ আপনাদের হয়তো থাকবে, তবে লাভের মাত্রা শনি আপনাদের লাভভাবে বসে বাড়াবে। এর সাথে সাথে সঞ্চয়ের মাত্রাও কিন্তু আপনাদের এবার বৃদ্ধি পেতে চলেছে। যে সমস্ত মেষ রাশির জাতক জাতিকারা অর্থ সঞ্চয় করতে পারছিলেন না, এবার অর্থ সঞ্চয় করবার পথ কিন্তু আপনারা পেয়ে যাবেন। এ সময় নির্দিষ্ট সময় অন্তর অন্তর আকস্মিকভাবে আর্থিকভাবে আপনারা লাভান্বিত হতে পারেন। সমাজে নাম্মান সম্মান প্রভাব প্রতিপত্তি আপনারা লাভ করবেন। এ সময় কোনো জায়গায় যদি কোনো অর্থকড়ি আটকে থাকে সেটি ফেরত পেয়ে যাবেন। সকল প্রকার পরিকল্পনা সফল হবে। এ সময় আর্থিক পরিস্থিতির উন্নতি, আপনার মুখনিসৃত বাণীর উন্নতি এবং যার ফলে আপনার ব্যক্তিত্বের বা সমৃদ্ধি বা উন্নতি আপনারা পরিলক্ষিত নিশ্চিতভাবে করবেন। যারা বিদেশের সাথে
কোনো না কোনো কর্মে যুক্ত আছেন, এমএনসি কোম্পানিজে আছেন, তাদের কিন্তু প্রমোশন, পদোন্নতি বা স্যালারি ইনক্রিমেন্টের যোগও কিন্তু আপনাদের পরিলক্ষিত হচ্ছে। এ বিষয়ে কোনো সন্দেহই কিন্তু নেই। বেকার যুবক যুবতীদেরও নতুন চাকরি কর্মসংস্থানের যোগ আপনাদের জন্য অবশ্যই থাকছে। শত্রুপক্ষ পরাজিত হবে, নামযশ খ্যাতি বাড়বে। এ সময় উইল পাওয়ার আপনাদের মধ্যে ইনক্রিজ করবে, নিজেদের মধ্যে একটা জোশ অনুভব করবেন। বিভিন্ন পুরনো যদি কোনো রোগ শোক থেকে থাকে সেখান থেকেও কিন্তু এবার রিলিফ পাওয়ার টাইম আপনাদের আসতে চলেছে। তাহলে বলুন, মঙ্গলের বীজ মন্ত্র আপনাদের রাশির অধিপতি ওম ক্রাং ক্রিং ক্রং সভমায় নমঃ। পরবর্তী যে ভাগ্যবান রাশিকে নিয়ে আলোচনা করব সেটি বৃষভ রাশি। বৃষভ রাশি, বৃষভ লগ্ন, টরাস সাইনের জাতক জাতিকারা সব থেকে বেশি ভাগ্যবান প্রমাণিত হবেন এই গোচরের কারণে, চতুর্গ্রহী যোগের কারণে। কারণ এই চতুর্গ্রহী যোগ সম্পাদিত হবে আপনাদের নিজস্ব রাশিতে বা আপনাদের নিজস্ব লগ্নে। আর আপনাদের রাশি বা লগ্নের অধিপতি শুক্র স্বগৃহে প্রবেশ করে মালব্য নামক একটি রাজযোগ তৈরি করে দিলেন। এর সাথে বুধাদিত্য কেদার কুবের যোগ তো আছেই, আর শনি ষষ্ঠ নামক পঞ্চমহাপুরুষ যোগে অ্যাক্টিভ থাকবে 12ই জুন পর্যন্ত। তাহলে এই সময়টিতে আপনাদের কিন্তু জীবনের সমৃদ্ধি শুধু নয়, আপনারা যেখানেই হাত দেবেন সেখানেই কিন্তু সোনা ফলবে, অর্থের বর্ষা আপনাদের উপরে হতে পারে। এ সময় আপনি জীবনের ব্যাপারে, কেরিয়ারের ব্যাপারে, ফিনান্সের ব্যাপারে, পরিবারের ব্যাপারে, সমাজের ব্যাপারে যাই সিদ্ধান্ত গ্রহণ করুন না কেন, সবই সুদূর প্রসারীভাবে আপনাদেরকে লাভান্বিত করতে চলেছে। এ সময় ব্যক্তিত্বের উন্নতি এবং আপনার করা কর্মের কৃতিত্ব আপনারা এ সময় পাবেন। দীর্ঘদিনের কঠোর কায়িক পরিশ্রম এবার দৃষ্টিগোচর হবে। সমাজে নাম্মান সম্মান, প্রভাব প্রতিপত্তি আপনাদের বাড়বে। ব্যক্তিত্বের সমৃদ্ধি হবে। হঠাৎ করে কোনো স্থান থেকে কিন্তু অর্থের আগমন ঘটতেই পারে। লিডারশিপ কোয়ালিটিস আপনাদের দেখার মতো হবে, কারণ সূর্য শুক্রের শুক্রাদিত্য যোগও কিন্তু থাকছে। একই সাথে 2রা জুন বৃহস্পতি উদিত হয়ে কিন্তু আপনাদের বিবাহের বাধা, ভাগ্যের বাধা, প্রেমের বাধা, শিক্ষার জীবনের বাধা, কোর্ট কেসের বাধা, ব্যবসায় বাধা, সমস্ত স্থান থেকেই আপনাদেরকে মুক্তি প্রদান করতে চলেছে। কর্মজীবনে প্রমোশন, পদোন্নতি, স্যালারি ইনক্রিমেন্ট আপনারা পরিলক্ষিত করতে পারেন। বিদেশের তরফ থেকে উপকৃত হতে পারেন। লাভের মাত্রা আপনাদের বৃদ্ধি পাবে। পেটের সমস্যা থেকে আপনারা মুক্তি পাবেন। একাধিক উপায়ে কিন্তু আপনারা লাভান্বিত হবেন, এ বিষয়ে কিন্তু কোনো সন্দেহই নেই। এ সময় আত্মবিশ্বাসও কিন্তু আপনাদের বাড়বে। কনফিডেন্স লেভেল আপনারা পুনরায় গেইন করতে চলেছেন। উইল পাওয়ার ইনক্রিজ করবে। বিবাহিত জীবনে, দাম্পত্য জীবনে সুখ শান্তি সমৃদ্ধি আসবে। অবিবাহিত জাতক জাতিকা যারা আছেন তাদের বিবাহের প্রস্তাব আসতে চলেছে। আর হ্যাঁ, আপনাদের মধ্যে অনেকে কিন্তু পরকীয়া প্রেমে জড়িয়ে পড়তে পারেন। সাবধান থাকবেন। আর যাদের সুগার কোলেস্টেরলের প্রবলেম আছে তাদেরকে একটু সাবধানে থাকতে হবে। আদারওয়াইজ প্রত্যেকের জন্যই, চাকরিজীবী, বিজনেসম্যান, ফ্যামিলি ম্যান, প্রত্যেকের জন্যই কিন্তু সময় সুযোগ অসাধারণ। আমি তো বলবো 12ই জুন পর্যন্ত এই যে সময়টা, শুধু 12ই জুন নয়, অ্যাকচুয়ালি কিন্তু 19শে মে থেকে 12ই জুন, এই সময়টি আপনাদের জন্য এই 2024-এর সর্বশ্রেষ্ঠ সময়। নতুন কোনো কর্মের শুরুয়াত করতে চান তো এই সময় করে ফেলুন। প্রতিটি কর্মেই আপনারা সফলতা এ সময় আপনারা 100% পাবেন, এ বিষয়ে কোনো সন্দেহ নেই। তাহলে বলুন, শুক্রের বীজ মন্ত্র আপনাদের রাশির অধিপতির ওম শম শুক্রায় নমঃ। পরবর্তী যে ভাগ্যবান রাশিকে নিয়ে আলোচনা করব সেটি কর্কট রাশি। কর্কট রাশি, কর্কট লগ্ন, ক্যান্সার সাইনের জাতক জাতিকাদের ক্ষেত্রে হ্যাঁ, আপনাদের অনেকেই বলবেন যে শনির ঢাইয়া চলছে, তাহলে আপনারা এই চতুর্গ্রহী যোগ থেকে কিভাবে লাভান্বিত হবেন। দেখুন, এই যে চতুর্গ্রহী যোগ তৈরি হবে আপনাদের কোথায়? লাভের ভাবে। লাভের ভাব মানে 11th হাউসে। আর 11th হাউসের লর্ড শুক্র স্বগৃহে গোচর করছেন। আর আপনাদের কেরিয়ার হাউসের লর্ড, অর্থাৎ আপনাদের কেন্দ্রীয় স্থান, কর্মস্থানের অধিপতি মঙ্গল, সে কিন্তু 1লা জুন নিজের গৃহে প্রবেশ করে রুচক নামক একটি রাজযোগ তৈরি করবে। এটিও কিন্তু পঞ্চমহাপুরুষ যোগের মধ্যে অন্যতম। আর তার সাথে সাথে বুধাদিত্য যোগ, শুক্রাদিত্য যোগ, লক্ষ্মীনারায়ণ যোগ, কেদার কুবের যোগ, এসব তো থাকছেই। এজন্যই কিন্তু বলছি যে কর্কট রাশির জাতক জাতিকাদের শনির ঢাইয়া হয়তো চলছে। হ্যাঁ, মানছি আপনারা হয়তো ভাগ্যের ফুল সাপোর্ট হয়তো পেয়ে উঠতে পারবেন না, তবে কেরিয়ারে আপনারা কিন্তু এক্সপোনেনশিয়াল গ্রোথ কিন্তু এ সময় দেখবেন। এ সময় কিন্তু আপনাদের কেরিয়ার ডাবল ডিজিটে গ্রোথ করতে পারে। এ সময় যারা চাকরিজীবী আছেন, যারা বিজনেসম্যান আছেন, যারা পলিটিশিয়ান আছেন, আপনাদের উইল পাওয়ার, কনফিডেন্স লেভেল এগুলি কিন্তু ইনক্রিজ করে যাবে। এর সাথে সাথে প্রমোশন, পদোন্নতি, স্যালারি ইনক্রিমেন্ট হতে চলেছে। যারা রাজনীতিবিদ আছেন, আপনার নিজের পার্টি, নিজের দলের অভ্যন্তরে আপনাদের প্রভাব প্রতিপত্তি 100% বৃদ্ধি পাবে। দেখুন, আমি আবারও বলছি, হ্যাঁ, আপনাদের মার্চ, এপ্রিল, মে 3টি মাস একটু কষ্টের মধ্যে দিয়ে গিয়েছে।
এই জুন মাস কিন্তু আপনাদের নতুন সময়ের সূচনা ঘটাতে চলেছে। একাধিক উপায়ে লাভান্বিত হবেন। বয়সে বড় ব্যক্তিবর্গের দ্বারা আপনারা উপকৃত হবেন, বন্ধুবান্ধবদের দ্বারা উপকৃত হবেন। লাক্সারি কোনো আইটেম আপনারা ক্রয় করতে পারেন। এ সময় মনের কোনো স্বপ্ন কল্পনা বাস্তবে রূপ নিতে পারে। এ সময় কিন্তু আপনাদের অবশ্যই প্রেমের জীবনে সফলতা আপনারা অর্জন করতেই পারেন। আপনাদের প্রেমের জীবনে শুধু সফলতা নয়, প্রেমের জীবনে একাধিক সমস্যার সম্মুখীন আপনারা বারবার হয়েছেন বিগত প্রায় একটি দুটি দিন নয়, আমি তো বলবো প্রায় ধরে নিন 1.5-2 বছর ধরে আপনাদের সমস্যা চলছে। অনেকের ক্ষেত্রে হয়তো 6 মাস 8 মাস ধরে, কিন্তু হ্যাঁ চলছে। প্রেমের জীবনে সমস্যা, পেটের সমস্যা, শিক্ষার জীবনে সমস্যা চলছে। এবার কিন্তু সেখান থেকে আপনারা রিলিফ পেতে চলেছেন। এ বিষয়ে কিন্তু কোনো সন্দেহের অবকাশ আপনাদের থাকা উচিত নয়। আইটি সেক্টর, রিয়েল এস্টেট, আর্মি, পুলিশ, ডিফেন্স, অটোমোবাইল ইন্ডাস্ট্রি, ফার্মাসিউটিক্যাল ইন্ডাস্ট্রি, স্পোর্টস ইন্ডাস্ট্রিতে যারা আছেন, অ্যাক্টিভ ইনকাম যারা করেন, নেটওয়ার্কিং মার্কেটিংয়ের কাজ যারা করেন, তারাও কিন্তু এ সময় 100% লাভান্বিত হবেন। এ বিষয়ে কিন্তু গ্যারেন্টি দেওয়া সম্ভব। পাশাপাশি আয় ইনকাম তো বাড়বেই, আয়ের নতুন উৎসও কিন্তু তৈরি হতে চলেছে। আর এ সময় আপনাদের কর্মক্ষেত্রে রেসপন্সিবিলিটি বাড়বে, প্রমোশন পদোন্নতি হতে পারে। ব্যবসায়ীরা তো আর্থিকভাবে লাভান্বিত হবেন, আর ইনভেস্টমেন্টের মাধ্যমেও লাভান্বিত হতে পারেন। এ সময় যারা সাট্টা বাজার, শেয়ার বাজার, বেটিং বা লটারি এই ধরনের কিছু কিনতে চাইছেন, তারা ক্রয় করতে পারেন। সেখানেও কিন্তু লাভজনক ফলাফল আপনারা পেতে পারেন। অর্থাৎ লটারি কিন্তু আপনাদের বাঁধতেই পারে। তার মানে এই নয় যে প্রত্যেক কর্কট রাশির জাতক জাতিকা, কিছু কিছু মানুষ যাদের বিশেষ করে ন্যাটাল চার্ট বা জন্মছকে লটারি প্রাপ্তির যোগ আছে, শুধুমাত্র তাদের জন্য বলছি। আমরা তো এখানে গ্রহগত গোচরের ছক নিয়ে আলোচনা করছি না, আপনার তো ব্যক্তিগত ছক নিয়ে নয়। তবে হ্যাঁ, কর্কট রাশির জাতক জাতিকাদের ভাগ্যপ্রাপ্তি এ সময় কিন্তু আপনারা অবশ্যই করবেন। তাহলে বলুন আপনাদের রাশির অধিপতি চন্দ্রের বীজমন্ত্র ওম শ্রাং শ্রীং শ্রং স সোমায় নমঃ। পরবর্তী যে ভাগ্যবান রাশিকে নিয়ে আলোচনা করব সেটি সিংহ রাশি। সিংহ রাশি, সিংহ লগ্ন, লিও সাইনের জাতক জাতিকারাও কিন্তু এই যে 1 জুন থেকে শুরু করে 12 জুন পর্যন্ত অভূতপূর্ব, অতুলনীয়, অভাবনীয় সময় আপনাদের জন্য অপেক্ষা করবে। সময় সুযোগের সদ্ব্যবহার করবেন। শুধু যে চতুর্গ্রহী যোগ তাই নয়, আর এই চতুর্গ্রহী যোগ কোথায় তৈরি হচ্ছে? আপনাদের কেন্দ্রীয় স্থানে, আপনাদের কর্মস্থানের অধিপতি শুক্র স্বগৃহে প্রবেশ করে মালব্য নামক একটি রাজযোগ তৈরি করলেন। আর তার সাথে সাথে লক্ষ্মীনারায়ণ যোগ, শুক্রাদিত্য যোগ, কেদার কুবের যোগ, এগুলি তো আছেই। আপনাদের ভাগ্যস্থানের অধিপতি মঙ্গল, সেও তো আপনাদের ভাগ্যস্থানে গোচর করে গিয়েছে। এটি রুচক নামক রাজযোগের থেকে কোনো অংশে কম নয়। আর শনির শশ নামক পঞ্চমহাপুরুষ যোগও তো থাকছে। তাহলে মালব্য যোগ এবং শশ যোগ, এই দুটি কিন্তু আপনাদের পঞ্চমহাপুরুষ যোগের মধ্যে 2টি মহাপুরুষ যোগ আপনারা কিন্তু পেয়ে যাচ্ছেন এই সময়, প্লাস চতুর্গ্রহী যোগ, বিরলতম আপনাদের কেরিয়ারের হাউসে। তাহলে চাকরিজীবী হন, বিজনেসম্যান হন, রাজনীতিবিদ হন, সমাজসেবী হন, যাই হন না কেন, প্রমোশন, পদোন্নতি, স্যালারি ইনক্রিমেন্ট, নাম যশ খ্যাতি বৃদ্ধি, আপনার প্রভাব প্রতিপত্তি বৃদ্ধি, এবং আপনাদের নিজের দল বা নিজের পার্টির অভ্যন্তরে আপনাদের কিন্তু নাম যশ অবশ্যই আপনারা প্রাপ্তি করবেন। দলগত কোনো ক্রিয়াকলাপের সাথে যুক্ত থাকলে সেখানে রেসপন্সিবিলিটি বাড়বে এবং সকলের নজরে আসবেন। দীর্ঘদিনের কঠোর কায়িক পরিশ্রম এবার দৃষ্টিগোচর হবে। যারা অ্যাডমিনিস্ট্রেটিভ লেভেলে জব করতে চাইছিলেন তারাও ভাগ্যবান প্রমাণিত হবেন। এ সময় যারা ফ্যাশন, ফটোগ্রাফি, মডেলিং, নিউজ মিডিয়া, এন্টারটেনমেন্ট, টেলিভিশন, ফিল্ম, জুয়েলারি, গার্মেন্টস, মহিলাদের সম্পর্কিত বস্তু, বস্ত্র সামগ্রী, রেস্তোরাঁ, ক্যাটারিং, বিউটি পার্লার, ফ্লাওয়ার, পারফিউম বা অভিনয়ের জগতে, ফিল্মি দুনিয়ায়, সিরিয়ালে আছেন, তাদের জন্য যেমন সময় সুযোগ অপার সুন্দর, ঠিক তেমন যারা কাউন্সেলিংয়ের কাজে আছেন বা কনসালটেন্সির কাজ করেন, সরকারি চাকরিজীবী আছেন, কোনো বেসরকারি চাকরির জগতে আপনারা অ্যাডমিনিস্ট্রেটিভ লেভেলে আছেন, প্রাইভেট সেক্টরে, তারাও কিন্তু লাভান্বিত হতে চলেছেন। লাভান্বিত তারাও হবেন যারা তেল, গ্যাস, চামড়া বা অয়েল, লেদার, ফুয়েল, আয়রন, মেশিনারিজ, ইঞ্জিনিয়ারিং, মাইনিং, অটোমোবাইল ইন্ডাস্ট্রিতে যারা আছেন তারাও হবেন লাভান্বিত। ভাগ্যের ফুল সাপোর্ট আপনারা এই সময় পাবেন। পিতা বা পিতৃতুল্য ব্যক্তিবর্গের দ্বারা উপকৃত হবেন। পৈতৃক সম্পত্তি প্রাপ্তির যোগ থাকবে। তীর্থযাত্রা, তীর্থ ভ্রমণের সুযোগ পাবেন। আদালত, কোর্টে যদি কোনো কেস পেন্ডিং থেকে থাকে, কোর্ট বা আদালতের আপনাদেরই কিন্তু জয়লাভ আপনারা করতে চলেছেন। অবিবাহিতদের বিবাহের যোগ থাকছে। স্বামী স্ত্রী, এ সময় আপনাদের মধ্যে রোম্যান্টিসিজমের মাত্রা কিন্তু বেড়ে যাবে। এ সময় বেকার যুবক যুবতীদের নতুন চাকরি কর্মসংস্থানের যোগও কিন্তু থাকছে। আর হ্যাঁ, সময়টিতে আপনারা যদি চান নতুন জমি, বাড়ি, গাড়ি কিন্তু ক্রয় করতেই পারেন।
দীর্ঘদিন ধরে আপনাদের হয়তো রক্ত, হৃৎপিণ্ড, বুক বা ফুসফুস নিয়ে আপনারা হয়তো ভুগছেন, শরীর নিয়ে হয়তো ভুগছেন, মায়ের স্বাস্থ্যের হয়তো অবনতি হয়েছে, অথবা মায়ের সাথে আপনাদের সম্পর্কের অবনতি হয়েছে, নতুন জমি বাড়ি গাড়ি কিনতে গিয়ে হয়তো বাধাপ্রাপ্ত হয়েছেন, পুরনো জিনিস বিক্রি করতে গিয়েও হয়তো বাধাপ্রাপ্ত হয়েছেন। এবার এই ধরনের সমস্যা থেকেও আপনারা কিন্তু মুক্তি পাবেন। যে কর্ম করতে যা সময় লাগে তা অর্ধেক সময়ের মধ্যেই আপনারা সমাপ্ত করতে চলেছেন। তো বলুন আপনাদের রাশির অধিপতি সূর্যের বীজমন্ত্র ওম হ্রাং হ্রিং হ্রং স সূর্যায় নামা। পরবর্তী যে ভাগ্যবান রাশিকে নিয়ে আলোচনা করব সেটি কন্যা রাশি। কন্যা রাশি, কন্যা লগ্ন, ভার্গো সাইনের জাতক জাতিকারাও, এই যে 7টি রাশির জাতক জাতিকাদের নিয়ে আলোচনা করছি, তাদের মধ্যে যে আপনারা যে সব থেকে বেশি ভাগ্যবান এমনটি নয়, তবে খুব কম ভাগ্যবানও কিন্তু আপনারা নন। আপনাদের ভাগ্যস্থানের অধিপতি শুক্র স্বগৃহে বিরাজমান থাকছেন 12ই জুন পর্যন্ত। আর এখানেই আপনাদের ভাগ্যস্থানেই কিন্তু চতুর্গ্রহী যোগ তৈরি হচ্ছে, শুক্রাদিত্য যোগ তৈরি হচ্ছে, লক্ষ্মীনারায়ণ যোগ তৈরি হচ্ছে, কেদার কুবের যোগ তৈরি হচ্ছে। আবার আপনাদের 8th হাউসের অধিপতি মঙ্গল, সেও কিন্তু স্বগৃহে বিরাজমান হচ্ছে 1 জুন। শনিও কিন্তু আপনাদের রোগঋণ শত্রুভাবের অধিপতি, স্বগৃহে বিরাজমান এবং উদিত অবস্থাতেই থাকবে। বৃহস্পতির ভাগ্যস্থানে আপনাদের উদয় ঘটবে 2রা জুন। তাহলে এই 1 তারিখ থেকে যে এই যে 12 তারিখ, এই যে 10-12টি দিন, ভাগ্যের কারণে আপনারা যে কর্ম করতে যে সময় নেন তা অর্ধেক সময়ের মধ্যেই সমাপ্ত হবে। ভাগ্য আপনাদের ফুল সাপোর্ট করতে চলেছে। পিতা বা পিতৃতুল্য ব্যক্তিবর্গের দ্বারা উপকৃত হতে পারেন, পৈতৃক সম্পত্তি প্রাপ্তি করতে পারেন, বা অ্যানসেস্ট্রাল প্রপার্টি সম্পর্কে কোনো না কোনো গুড নিউজ আপনারা পেতে পারেন। এ সময় দীর্ঘকালীন যাত্রা ভ্রমণ আপনারা করতে পারেন। অকাল সায়েন্স, জ্যোতিষ চর্চা, গবেষণামূলক পড়াশুনো, পিএইচডি লেভেলের পড়াশুনো, বিদেশি ভাষা শিক্ষার চেষ্টা যারা করছেন তারাও ভাগ্যবান প্রমাণিত হবেন। আপনাদের লাভের মাত্রা, মুনাফার মাত্রা বৃদ্ধি পেতে চলেছে। রোগ, ঋণ, শত্রু থেকে আপনারা মুক্তি পাবেন। আর যদি কোনো প্রকার লোন বা ঋণ নিতে চান, উল্টে আপনারা কিন্তু পেয়েও যেতে পারেন। এ সময় বেকার যুবক যুবতীদেরও নতুন চাকরি কর্মসংস্থানের যোগ পরিলক্ষিত হচ্ছে। আবার যারা বিশেষ করে শুক্রের সেক্টরে আছেন, বা যারা রাহুর সেক্টরে কাজ করছেন, শনির সেক্টরে কাজ করছেন, তারাও কিন্তু প্রভূত পরিমাণে লাভান্বিত হবেন। এ সময় উচ্চ শিক্ষায় সকল বাধা বিপত্তি আপনাদের কিন্তু কেটে যাবে। এ সময় তীর্থযাত্রা, তীর্থ ভ্রমণের সুযোগ, নাতি নাতনিদের কাছ থেকে প্রাণ প্রাচুর্য, খুশির উৎস, এমন কোনো পুরনো দিনের বন্ধুবান্ধব যাদের সাথে দেখা সাক্ষাৎ হয় না, তাদের সাথে পুনরায় দেখা সাক্ষাৎ হতে চলেছে, যা আপনাদেরকে মানসিক প্রফুল্লতা অর্জন করাবে। এ সময় অবশ্যই আপনাদের ভাগ্য সম্পূর্ণ সঙ্গ দেবে। সময় সুযোগের সদ্ব্যবহার করুন। ইনভেস্টমেন্ট আপনারা করতেই পারেন, টেনশন নেওয়ার কোনো প্রয়োজন নেই। হ্যাঁ, ছোটো ভাই বোনেদের সাথে বিভিন্ন সমস্যা আপনাদের চলছিল, এর সাথে সাথে হয়তো বা আপনারা বন্ধুবান্ধবদের তরফ থেকে বাধাপ্রাপ্তি হচ্ছিলেন, ছোটোখাটো যাত্রা ভ্রমণ লেগেই ছিল, সেখান থেকে লাভান্বিত হচ্ছিলেন না। এবার কিন্তু আপনারা হবেন, এ বিষয়ে আপনারা নিশ্চিন্ত থাকতে পারেন। এবার কিন্তু আপনারা লাভান্বিত হবেন, এ বিষয়ে কোনো সন্দেহ নেই। শ্বশুরবাড়ির সাথে সম্পর্ককে একটু উন্নত করুন। পরিবারের লোকজনের উপরে জোর করে নিজের মতামতকে জাহির করবেন না। শরীর স্বাস্থ্য সম্পর্কে সচেতন থাকুন এবং দাম্পত্য জীবনে কোনো প্রকার তর্ক বিতর্ক করা থেকে দূরে থাকুন। পরবর্তী যে ভাগ্যবান রাশিকে নিয়ে আলোচনা করব সেটি বৃশ্চিক রাশি। বৃশ্চিক রাশি, বৃশ্চিক লগ্ন, স্করপিয়ান সাইন জাতক জাতিকাদের ক্ষেত্রে এই যে চতুর্গ্রহী যোগ, এটি সংগঠিত হবে কোথায়? আপনাদের কেন্দ্রীয় স্থান অর্থাৎ সপ্তমভাবের অধিপতি শুক্র স্বগৃহে বিরাজমান, সেখানে লক্ষ্মী নারায়ণ যোগ, বুধের সাথে সূর্যের সাথে শুক্রের শুক্রাদিত্য যোগ, এবং বৃহস্পতি শুক্রের কিন্তু কেদার কুবের যোগও এখানে থাকছে। আপনাদের এই চতুর্গ্রহী যোগ কেন্দ্রীয় স্থানে সংগঠিত হবে। আবার কেন্দ্রীয় স্থানের অধিপতি শুক্র স্বগৃহে বিরাজমান হওয়ায় মালব্য নামক একটি পঞ্চমহাপুরুষ যোগের মধ্যে একটি রাজযোগ তৈরি হলো। এর সাথে সাথে ঢাইয়া হয়তো আপনাদের শনি চলছে, কিন্তু শনি তো আপনাদের 4th হাউসের অধিপতি, নিজের গৃহে বসে তিনি কিন্তু শশ নামক একটি রাজযোগও তৈরি করলেন। তাহলে পঞ্চমহাপুরুষ যোগের মধ্যে 2টো যোগ তো অবশ্যই আপনারা পেয়ে যাচ্ছেন। আর আপনাদের রোগঋণ শত্রুভাবের অধিপতি মঙ্গল 1 জুন কিন্তু আপনাদের 6th হাউসে রোগঋণ শত্রুভাবেই গোচর করবেন, স্বগৃহে বিরাজমান হবেন। আপনাদের রাশির অধিপতি মঙ্গল নিজের রাশিকে তার 8ম দৃষ্টি দিয়ে দেখবেন। আর বৃহস্পতি কিন্তু 2রা জুন কিন্তু অস্ত থেকে উদিত হবে। তাহলে বৃশ্চিক রাশির জাতক জাতিকাদের শনির ঢাইয়া হয়তো চলছে, কিন্তু জুন মাসটি আপনাদের অভাবনীয়, অতুলনীয় এবং কিন্তু আপনাদের আউট অফ দ্য এক্সপেকটেশন, আপনারা কিন্তু অনেক কিছু গেইন করতে চলেছেন। প্রথমত বলবো, অবিবাহিত যারা আছেন তাদের 100% বিবাহের যোগ পরিলক্ষিত হচ্ছে। আর যারা বিবাহিত আছেন, স্বামী স্ত্রী, আপনাদের মধ্যে রোম্যান্সের মাত্রা বৃদ্ধি পাবে। একসাথে কোথাও রোম্যান্টিক ভ্রমণে আপনারা যেতে পারেন। এ সময় কিন্তু অবশ্যই আদালত, কোর্টে যদি কোনো কেস পেন্ডিং থেকে থাকে, কোর্ট বা আদালত আপনাদের পক্ষেই সিদ্ধান্ত বা রায় প্রদান করতে চলেছে। একই সাথে যদি দেখা যায়
বিজনেসম্যান যারা আছেন তারা প্রভূত পরিমাণে লাভান্বিত হবেন। বিশেষ করে যারা কনসালটেন্সির বিজনেসে আছেন, কাউন্সেলিংয়ের বিজনেসে আছেন, ফ্যাশন, ফটোগ্রাফি, মডেলিং, নিউজ, মিডিয়া, এন্টারটেনমেন্ট, টেলিভিশন, ফিল্ম, জুয়েলারি, গার্মেন্টস, মহিলাদের সম্পর্কিত বস্তু, বস্ত্র সামগ্রী, ক্যাটারিং, বিউটি পার্লার, ফ্লাওয়ার, রেস্তোরাঁ, হোটেল, বা যারা কোনো প্রকার ল্যাভিশ লাইফস্টাইল ওরিয়েন্টেড ইন্ডাস্ট্রি, ফিল্মি দুনিয়া, সিরিয়াল, টেলিভিশন, মোবাইল অর্থাৎ মোবাইলে যে সমস্ত এন্টারটেনমেন্ট ওরিয়েন্টেড জিনিস আছে, অ্যাক্টিংয়ের জগতে যারা আছেন, অভিনয়ের জগতে, ছবি আঁকা, নাচ গান, তারা প্রত্যেকেই কিন্তু প্রভূত পরিমাণে লাভান্বিত হবেন। তবে হ্যাঁ, এ সময় দাম্পত্য জীবনে কিন্তু তৃতীয় কোনো ব্যক্তির প্রবেশও করতে পারে, একটু সাবধান থাকবেন। লাভ ম্যারেজের যোগ পরিলক্ষিত হচ্ছে। স্টক মার্কেটে অর্থ আপনারা বিনিয়োগ করতে পারেন, লাভান্বিত হবেন। তবে খুব ভাবনা চিন্তা করে কিন্তু আপনাদেরকে এগোতে হবে। বিজনেসম্যানেরা নতুন কোনো বিজনেসের শুরুয়াত বা বিজনেসের প্রসারের চিন্তাভাবনা আপনারা করতেই পারেন। বিজনেসকে ব্র্যান্ডিং লেভেলে নিয়ে যাওয়ার চিন্তাভাবনা আপনারা করতেই পারেন। আপনার যদি দ্বিতীয় সন্তান থেকে থাকে, দ্বিতীয় সন্তানের কারণে আপনাদের কিন্তু বুক গর্বে চওড়া হয়ে যেতে চলেছে। আর এ সময় নতুন জমি, বাড়ি, গাড়িও ক্রয় করার যোগ থাকছে। মায়ের সাথে সম্পর্কের উন্নতি, নতুন চাকরি বা নতুন কর্মসংস্থান প্রাপ্তির যোগও আপনাদের থাকছে। শত্রুপক্ষ এ সময় অবদমিত হবে। আর এ সময় কিন্তু আপনাদের রোগশোক থেকেও আপনারা ধীরে ধীরে মুক্তি পাবেন। আর ঋণে যারা জর্জরিত আছেন, ঋণ থেকেও কিছুটা হলেও আপনারা রিলিফ পেতে চলেছেন। আটকে থাকা ক্রিয়াকলাপ আপনাদের সম্পূর্ণ হবে, এ বিষয়ে কোনো সন্দেহ নেই। একাধিক উপায়ে বিভিন্ন স্থান থেকে অর্থের আগমন এনি টাইম কিন্তু আপনাদের জন্য ঘটতে চলেছে। আবার লাভের মাত্রা তো বাড়ছেই। বয়সে বড় ব্যক্তিবর্গ, মামা, মাতামহ, মাতৃকুল, মায়ের তরফ থেকে, আবার আপনাদের বন্ধুবান্ধবদের তরফ থেকেও কিন্তু এ সময় আপনারা উপকৃত 100% হতে পারেন। পরবর্তী যে ভাগ্যবান রাশিকে নিয়ে আলোচনা করব সেটি কুম্ভ রাশি এবং অন্তিমতম ভাগ্যবান রাশি কুম্ভ রাশি। কুম্ভ রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে দেখুন, শুক্র আপনাদের 4th হাউস অর্থাৎ আপনাদের সুখভাবের অধিপতি শুক্র স্বগৃহে বিরাজমান হয়ে মালব্য নামক একটি রাজযোগ তৈরি করলেন কেন্দ্রীয় স্থানে। এখানে থাকছে আবার কেদার কুবের যোগ, বুধাদিত্য যোগ, আবার লক্ষ্মীনারায়ণ যোগ, একাধিক যোগ থাকছে। এর সাথে সাথে কিন্তু আপনাদের সাহস এবং পরাক্রম ভাবের অধিপতি মঙ্গল, তিনিও কিন্তু আবার আপনাদের কর্মস্থানের অধিপতি। সেই মঙ্গল কিন্তু 3rd হাউসের অধিপতি। 3rd হাউস এই 1 জুন গোচর করে যাবে। সেখান থেকে তিনি তার নিজের গৃহ, কেরিয়ারের হাউসকে তার 8ম দৃষ্টি দিয়ে দেখবে। আপনাদের রাশির অধিপতি শনি স্বগৃহে উদিত হয়ে বিরাজমান এবং ওখানেও কিন্তু ষষ্ঠ নামক একটি যোগ তিনি তৈরি করছেন 7.5 দ্বিতীয় চরণের সাথে সাথে। তাহলে পঞ্চমহাপুরুষ যোগের মধ্যে মালব্য যোগ, ষষ্ঠ যোগ, দুটি রাজযোগ তো আপনারা পাচ্ছেনই। আর 100 বছর পর বিরলতম এই চতুর্গ্রহী যোগ আপনাদের সুখভাবে সুখের মাত্রাকে 100% বৃদ্ধি করতে চলেছে। লাক্সারি কোনো আইটেম আপনারা ক্রয় করতে পারেন বা লাক্সারি বা কমফোর্টের পিছনে আপনারা কিন্তু সময়, অর্থ দুই ব্যয় করতে চলেছেন। মায়ের তরফ থেকে, মামা, মাতামহ, মাতৃকুলের তরফ থেকে আপনারা আর্থিক, সামাজিক, মানসিকভাবে অবশ্যই উপকৃত হতে পারেন। বেকার যুবক যুবতীদের নতুন চাকরি বা কর্মসংস্থানের যোগও কিন্তু আপনাদের জন্য থাকছে। যারা চাকরিজীবী আছেন তারাও হবেন লাভান্বিত। প্রমোশন, পদোন্নতি, স্যালারি ইনক্রিমেন্ট আপনাদের হতেই পারে। আর এই সময় কিন্তু যারা নতুন জমি, বাড়ি, গাড়ি ক্রয় করার কথা ভাবছিলেন তারা ভাগ্যবান প্রমাণিত হবেন। নতুন জমি, বাড়ি, গাড়ি কিন্তু আপনারা ক্রয় করতেই পারেন। লিডারশিপ কোয়ালিটিসও কিন্তু আপনাদের মধ্যে বৃদ্ধি পাবে। পুরনো জমি, বাড়ি, গাড়ি যারা বিক্রয় করতে চাইছিলেন তারাও কিন্তু পছন্দসই ক্রেতা এ সময় পেয়ে যাবেন। আপনার যদি রক্ত, হৃৎপিণ্ড, বুক বা ফুসফুস ওরিয়েন্টেড কোনো সমস্যা থেকে থাকে সেখান থেকে 100% রিলিফ আপনারা পাবেন। হেলথ কিন্তু আপনাদের ফরেই কথা বলতে চলেছে। আর হ্যাঁ, এ সময় আপনারা যদি চান তাহলে কিন্তু আপনারা অবশ্যই কোনো না কোনো রিস্ক আপনাদের কেরিয়ার ওরিয়েন্টেড ব্যাপারে আপনারা কিন্তু গ্রহণ করতেই পারেন। শুধুমাত্র সাবধানে একটু গাড়ি ঘোড়া চালাবেন, পরিবারের উপরে জোর করে নিজের মতামতকে জাহির করতে যাবেন না। ব্যাংকের ব্যালেন্সের দিকে একটু নজর রাখুন। আদারওয়াইজ সাহস, পরাক্রম আপনাদের বাড়তে চলেছে। এবার কিন্তু আপনারা ভাই বোনেদের দ্বারা উপকৃত হবেন। ছোটোখাটো যাত্রা ভ্রমণ থেকেও লাভান্বিত হবেন। নতুন নতুন যে সম্পর্কগুলি আপনার জীবনে আসতে চলেছে সেগুলি বহুলাংশে আপনাদেরকে লাভান্বিত করবে, এ বিষয়ে কোনো সন্দেহ নেই। আর একই সাথে আবারও বলবো, সুখের মাত্রা, পার্থিব সুখ কাকে বলে সেটি কিন্তু আপনারা এই 12-13টি দিন মর্মে মর্মে উপলব্ধি করতে পারবেন। শুধু 12 দিন নয়, অ্যাকচুয়ালি 19শে মে থেকে 12ই জুন পর্যন্ত এই যে 25টি দিন আপনাদের ক্ষেত্রে অপার সুখ প্রাপ্তির দিন। সময় সুযোগের সদ্ব্যবহার করুন। আর আপনাদের রাশির অধিপতি শনি, তার বীজ মন্ত্র ওম প্রাং প্রিং প্রং শশানিশ্চারায় নমঃ প্রত্যেক দিন সন্ধ্যেবেলা 108 বার করে জপ করুন।